সকাল বেলা 7টা বাজে, এখন উঠে পড়েছি। সংসারের সমস্ত কাজ সেরে চলে এসেছি একদম সরাসরি রান্নাঘরে। এই যে আমি যে আদা আর কাঁচা হলুদ আর আমলকি দিয়ে যে কিউবটা বানিয়ে রেখেছিলাম আগে, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আমি এর যে রেসিপিটা কিন্তু দেয়া রয়েছে। এই যে বানিয়ে নিলাম নিজের জন্য উষ্ণ গরম জলে 1 গ্লাস। এটা পুরো আমার এনার্জি দেবে সারা দিনে। আর এদিকে একটু মাছের ডিম ছিল, আগের দিনে বাজার করে এনে রেখেছিলাম, আর সেই বাজারটাই আজকে আর যেতে হলো না। এটাতেই আজকে রান্না করে কাজ সারবো ভাবছি। তো অনেকটা মাছের ডিম, আর মাছের ডিম খেতে সুইটি বাবা ভীষণ পছন্দ করে, জানো তো। তো আজকে বাজার যাওয়ার সময়ও পাইনি, আর ভাবছি কি এই মাছের ডিমটা দিয়ে এমন একটা রান্না করব যে সকাল দুপুর রাত একবারে ভালো করে হয়ে যায়। আর সুইটি স্কুলও যাবে, এটাও খেয়েও যেতে পারবে, আবার দুপুরে এসেও খাবে, আমরাও খাবো। তো বেরোতে হবে, যাবো একটু বড় বাজার নাইটির কাপড় নিয়ে আসতে। তো এই কারণে সকাল সকাল উঠে আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো মাছের ডিমগুলো একদম করে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে ছিল 2 পিস মুড়ো, ভাবছি একটু মুড়োর ডাল বানাবো। ওই মুড়োর ডাল সুইটি খেতে ভীষণ পছন্দ করে। সকালবেলা একটু মুড়োর ডাল একটা ডিম সেদ্ধ দিয়ে দিলে না, ও খেয়ে স্কুলে চলে যাবে, কোনো আর ঝামেলা করবে না। কিন্তু সবজি তরকারি দিলে সেদিন মুখটা বেজার হয়ে যায়। একটু পেঁয়াজ, 1 চামচ আদা রসুন পেস্ট, আর একটু শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, ডালটা করবো তো ওই জন্য ফোড়নে দিয়ে দিলাম। ওদিকে আমি মুসুর ডাল একটু মুগ ডাল একসঙ্গে একটা সিটি মেরে রেখে দিয়েছি, সিদ্ধও হয়ে গেছে, ওটা অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিই। একটু আদা রসুন পেস্টটা দিলে এই মুড়োর ডালে কিন্তু খেতে, মাছের মাথা দিয়ে যে ডালটা, খেতে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই ডালটা দিয়ে শুধু মুখেই খাওয়া যায়, ভাত আর কিচ্ছু লাগে না। ওখানে ডিম সেদ্ধ দিয়ে দেবো, হয়ে যাবে। মশলাটা ভালো করে তেল ছাড়া না অবধি ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো হবে তত কিন্তু টেস্ট হবে, যেহেতু রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে, সেটা মারার জন্য কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে। হয়ে গেল আমার এদিকে মশলাপাতি সমস্ত সব ভাজা। আর এটা কিন্তু ভাতের সঙ্গেও যেরকম খেতে ভালো লাগে, যারা রুটি খেতে পারে রুটি দিয়েও কিন্তু ভালো লাগে এই মুড়োর ডাল। আমরা মাঝে মাঝে রেখে দিই, একটু রাতের জন্য কিন্তু করে খেয়ে রেখেছি, ভালোই লাগে। তো এই যে ডালটা দিয়ে দিলাম। এবারে সম্বার একটু স্বাদ মতো নুন, এর মধ্যে দিলাম একটু হলুদ, রেগুলার যেগুলো ব্যবহার করা হয়, রেগুলার নুন, একটু হলুদ, একটু মিষ্টি স্বাদ মতো দিয়ে এবারে মুড়ো দুটো দিয়ে দেবো এর মধ্যে। মাছের মুড়ো দুটো ভালো করে দিয়ে ভেঙে চুড়ে ভালো করে সুন্দর করে নামিয়ে নেব। একটু গরম মশলা নামানোর আগে দিলে আরও সুন্দর হয় খেতে। একটু গরম মশলা টশলা দেওয়া হয়ে গেছে সমস্ত, সেটা স্কিপ করে গেছে। তো এই যে মুড়োর ডাল একদম গাঢ় করে আমার রেডি কিন্তু হয়ে গেছে। এদিকে এবারে বানাবো সেই যে ডিমটা ভেজে রেখেছিলাম, সেই ডিমের কারিটা। একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই ডিমের কারির মধ্যে কিন্তু আলু দিতে হবে, আলু দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে, তার তরকারিটা একটু বড়ও হবে আর খেতেও ভালো লাগে আলু দিলে। শুধু ডিম কষা না ভালো লাগে না। তো ওই যে আলুগুলো ভালো করে লাল লাল করে তেলে আমি ভেজে নেবো এবারে। আর এই কড়াটাতে রান্না করতে আমার এত ভালো লাগছে, সোনার কড়াইটাতে রান্না করতে ভীষণ ভালো লাগছে। আর কোনো আওয়াজও হয় না ঘট করে, আর রান্না করতে এত আনন্দ হচ্ছে মানে বলার কথা নেই। একটু রেগুলার যে মশলা, নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো একেবারেই আমি দিয়ে দিলাম এই আলুর মধ্যে। আলুটা ভাজা হতো, তাই যে মিক্সিতে বেটে রেখেছিলাম একটু আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, এটাই মশলা। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে আমি চাপিয়ে দেবো। মশলাটা ভালো করে কিন্তু কষতে হবে, যেহেতু রসুন দেওয়া হয়েছে। একটু স্বাদ মতো চিনিও কিন্তু দিলাম দেখতে হলে। তো ভালো করে কষিয়ে এই মশলাটা একটু চাপা দিয়ে কষলে বেশি ভালো হয়, তেলটাও ছাড়বে আর কষা জিনিসটাও কিন্তু ভালো হবে দেখতে। একটু চাপা দিয়ে দিই। এই যে
রঙটা কি সুন্দর ধরেছে না? সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর এই ডিম কষাটা দিয়ে না ভাত, রুটি, তরকারি সমস্ত, মানে ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই কিন্তু ভালো লাগে খেতে। আর শুধু মুখেও খেতে ভালো লাগে এটা বসে বসে। তো যে ডিমগুলো একটু ওর সঙ্গে দিয়ে দিলাম, যাতে ওর সঙ্গে একটু মশলার সঙ্গে মিশে কষা কষা হয়। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে এরকম করে কষে যেতে হবে। দুর্দান্ত একটা রেসিপি, কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে, খারাপ লাগবে না। একটু গরম জল দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু আমি গরম জলই ব্যবহার করছি, যাতে রান্নাটার স্বাদটাও ঠিকঠাক ব্যালেন্স থাকে। অনেক সময় ঠান্ডা জল দিলে না তরকারির স্বাদ কেটে যায়। আর একটু গরম জল যখনই করে দেবে জানো তো, রান্নাটা না আরও বেশি ভালো হয় খেতে। আর তাড়াতাড়ি ঝোলটা ফুটেও যাবে তাড়াহুড়ো থাকলে। ডিমের ঝোল রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।